বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রোজা দাঁড়ায় যাবে ডালের মতো। আল্লাহর হাবিব বলেন, আসিয়ামু জান্নাতুম মিনান নার। রোজা হলো বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তি ডাল স্বরূপ। কি স্বরূপ? ডাল স্বরূপ। আযাব থেকে পাকড়াও করতে পারে না। এবার পায়ের দিক থেকে আসা শুরু করে দেয়। বান্দার জীবনে বড় নেক আমল আছে, নেক আমল গুলা হইছে মাহফিলে আসছেন হাইটা হাইটা, দাওয়াত ও তাবলীগের কাজ করেন কিনা, অনেকে আছে করে কিনা, ওই সমস্ত আমল গুলা তার পায়ের শিখরে দাঁড়ায় থাকবে। ওই দিক দিয়ে বান্দাকে পাকড়াও করতে পারবে না। আমার বন্ধুরা আমার, আচ্ছা ব্যর্থ হয়ে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, এরপরে কবরের ভিতরে দুইজন ফেরেশতা নিয়োগ করা হয়। ইয়াতিহি মালাকানে ফাইজলিসানি, দুইজন ফেরেশতা আইসা বান্দাকে কবরের ভিতরে বসায়। ফেরেশতা যখন আইসা বান্দারে ডাকবে, বান্দার তো ঘুম ভাঙে যায়। সুবহানাল্লাহ বলে। বান্দা তাকায় দেখে পশ্চিম আকাশে সূর্যটা লালিমা মারছে। কিতা মারছে? লালিমা দিলে আসরের সময় শেষ হয়ে যেতেছে না। কি কোন লোক দুইজন ভাইয়া কয়, ভাই আপনারা কারা? মেহেরবানি করে আমার একটু ওজুর পানির ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো আমল করে গেলে হেন ভালো জীবন দিয়ে এমনি বাড়িও, গাড়ি গিরি হইলে ভালো বার করা যাবে না। আর যদি কোন হুজুর তিনটা প্রশ্ন উত্তর বস্তুলাম পরে হেন গিয়ে কইলাম, এই সুযোগ সুবিধা হেন নাই। কথা কয় না? কথা ঠিক কিনা? তো বলে কেনলে গিয়ে জামানি খুব তাড়াতাড়ি হুজুর ফানি এনে দেন। ওই যে বেলাটা লালিমা মারছে, আসরের সময়টা যাইতেছে গা, আমি আসরের নামাজটা পড়ি, তারপরে আপনারা দুজনের সাথে আমার আলোচনা হবে। সুবহানাল্লাহ কইতে আপনারা সমস্যা নাকি? তা ফেরেশতা দুইজন ডাক দিয়ে বলে, আরে আল্লাহর বান্দা, এটা দুনিয়ার কোন জিন্দেগি না। দুনিয়ার জিন্দেগি শেষ করে তুমি কবরের জিন্দেগিতে এসে পৌঁছে গিয়েছ। আর কোন ইবাদত করতে হবে না, নামাজ পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়া লাগবে না, কোরআনে কারীম তেলাওয়াত করা লাগবে না। তুমি যে আমল করেছো দুনিয়াতে, ওই আমল গুলা তোমার সাথে